প্রথমে যে কথাটি মনে রাখতে হবে, যে কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে, হেয় করবে কিংবা সম্মানহানি করবে, সকল আলেমদের ঐক্যমতে সে কাফের। শাসকের উপর তাকে হত্যা করা ফরজ। যেমন মুহাম্মদ ইবনু সাহনুন রাহিমাহুল্লাহ বলেন, আজমাআল উলামাউ আন্না শাতিমান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাল মুতানাক্কিস লাহু কাফিরুন ওয়াল ওয়াঈদু জারিন আলাইহি বিআযাবিল্লাহি লাহু ওয়া হুকমুহু ইনদাল উম্মাতিল কতলু ওয়ামান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি কাফারা। অর্থাৎ যে কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে কিংবা তাকে হেয় করবে, সে কাফের। তার জন্য আল্লাহর নির্ধারিত জাহান্নামের শাস্তি প্রযোজ্য হবে। আর মুসলিমদের নিকট তার শাস্তি হলো হত্যাদণ্ড। আর যে তার কাফের হওয়া এবং শাস্তির ব্যাপারে সন্দেহ পোষণ করবে, সেও কাফের। আর এই ব্যাপারে জ্ঞান অন্বেষণকারী সকল আলেমদের ঐক্যমত রয়েছে। ইবনু মুনজির রাহিমাহুল্লাহ সালাফদের থেকে বিভিন্ন দলিল নকল করার পর বলছেন, আজমাআ আওয়ামুন আহলিল ইলমি আলা ওয়ুজুবিল কতলি আলা মান সাব্বান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা হেয় করবে কিংবা সম্মানহানি করবে, তাকে হত্যা করা ফরজ। এই ব্যাপারে জ্ঞান অন্বেষণকারী আলেমদের ঐক্যমত রয়েছে। প্রশ্ন হলো, যে ব্যক্তি এমন জঘন্য কাজ থেকে তওবা করবে, তার ব্যাপারে ইসলামের বিধান কি? মহান আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আর রহমানের বান্দা তারাও যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে আহ্বান করে না, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না যাকে হত্যা করতে আল্লাহ নিষেধ করেছেন, আর ব্যভিচারও করে না, আর যেগুলো করে সে মহাপাপের বোঝা বহন করে। কিয়ামতের দিন তার শাস্তিকে বৃদ্ধি করা হবে, আর সে ঘৃণিত অবস্থায় সেখানে স্থায়ী হবে। তবে যারা তওবা করেছে, ঈমান এনেছে এবং নেক আমল করেছে, কেবল তারাই রক্ষা পাবে। এরাই হবে সে সমস্ত লোক যাদের পাপগুলোকে তিনি নেক আমলে পরিবর্তন করবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াত উল্লেখ করার পর মুহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ বলছেন, সাব্বুল্লাহি তাআলা আও সাব্বুন নাবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বু গায়রিহি মিনাল আমবিয়াই কুফরুন ওয়া রিদ্দাতুন আনিল ইসলামি ওয়া মান তাবা মিন যালিকা তাবাল্লাহু আলাইহি ওয়া বাদদালাল্লাহু সাইয়্যাতিহি হাসানাতিন। অর্থাৎ যে ব্যক্তি মহান আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা অন্য কোনো নবীকে গালি দিবে বা হেয় করবে, সে কাফের ও মুরতাদ হিসেবে পরিগণিত হবে। তবে যে এই জঘন্য কাজ থেকে সত্যিকার অর্থে তওবা করবে, তার পাপগুলোকে মহান আল্লাহ নেক আমলে পরিবর্তন করবেন। ইবনুল কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহ বলছেন, আসাব্বু নাবিয়্যিহি আউলা ওয়া লিআন্নাল ইসলামা ইয়াজুব্বু মা ক্বাবলাহু আল খিলাফু ফি সুকুতিল কতলি আনহু ফাআম্মা তাওবাতুহু ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহি তাআলা ফামাকবুলাতুন। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় করেছে, সে যখন ইসলাম গ্রহণ করে তখন তার পূর্বের সকল পাপ ক্ষমা হয়ে যায়। সে যখন আল্লাহর কাছে তওবা করবে, মহান আল্লাহ তার সেই তওবা গ্রহণ করবেন। তবে তার এই তওবার কারণে হত্যাদণ্ড মওকুফ হবে না। আবু বকর আল ফারিসি রাহিমাহুল্লাহ বলেন, লাউ তাবা লাম ইয়াসকুতিল কতলু আনহু ফা ইন্না হাদ্দা মান ইয়াসুব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কতলু ফাকামা লা ইয়াসকুতু হাদ্দুল কযফি বিত-তাওবাতি فذلك لا يسقط القتل الواجب بسب النبي صلى الله عليه وسلم بالتوبة। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয়কারী ব্যক্তির হত্যাদণ্ড রহিত হবে না, এমনকি তওবা করলেও নয়। এই হত্যাদণ্ডের বিধান হলো অপবাদ আরোপ তথা হাদ্দুল কাযাফের শাস্তির বিধানের মতো, যা তওবা করলে রহিত হয় না। ঠিক তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয়কারী ব্যক্তির হত্যাদণ্ড কার্যকর করা শাসকের উপর আবশ্যক কর্তব্য। তওবা করার কারণে তা রহিত হবে না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।